সব সাউন্ড ঠিক আছে স্যার। এখন কথা বলেন স্যার একটু। হ্যালো, এখনো নাই? হ্যালো অডিয়েন্স, শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এটা লাগলে মনে শোনা যায় না, দেখি। না না, এটা শুনতে সম্ভব নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? না, শোনা যাচ্ছে তো। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নিজাম, নিজাম সাউন্ড শোনা যাচ্ছে? আছে? জি। অডিয়েন্স, আপনাদেরকে বলছি, যাদের হাতে ইংরেজি বইটি নেই দ্রুত বইটি সংগ্রহ করে নেবেন। দ্রুত বইটি সংগ্রহ করে নেবেন। যাদের হাতে বাংলা বই আছে বাংলাটি থাকুক, পাশাপাশি আপনারা ইংরেজি বইটি সংগ্রহ করে নেবেন। ইংরেজি বইটি সংগ্রহ না করলে আপনারা রুব্রিকগুলি আয়ত্ত করতে পারবেন না। অনেকগুলি রুব্রিক আছে, অনেকে বাংলা জানেন না, কিন্তু যদি আপনার হাতে বাংলা বইটি থাকে তাহলে আপনি তাৎক্ষণিক খুললে দেখতে পাবেন বাংলা লেখা লেখা আছে, যার ফলে এটি আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন না। যখনই আপনি ইংরেজি বইটি ব্যবহার করবেন, যে রুব্রিকটির বাংলা আপনি জানেন না, দাগ দিয়ে পাশে বাংলাটি লিখে ফেললে বারবার যখন আপনার চোখে পড়তে থাকবে, এক সময় এই রুব্রিকটি আপনার আয়ত্তে চলে আসবে। যারা বাংলা বই সংগ্রহ করেছেন, বাংলা বইটি 1 বছরের জন্য রেখে দেন, 1 বছর পরে আপনারা এই বইটি ব্যবহার করবেন। যাদের হাতে বাংলা আছে, বাংলা বই আছে, ইংরেজি বইটি সংগ্রহ করে নেবেন। অডিয়েন্স, আমরা গতকাল ছিলাম একটি রুব্রিককে আমরা 4টি স্তর 16টি স্তরে ভাগ করেছিলাম। অডিয়েন্স, গতকাল আমরা রুব্রিকের স্তর কেন শিখবো, 15 নম্বর স্লাইডটি কেন শিখবো, এই ব্যাপারে কিছু কথা আমি বলেছিলাম। আপনাদের যদি সেই কথাগুলি মনে থাকে তাহলে আমাকে একটু লিখে জানান যে আমরা কেন এই রুব্রিকের স্তর শিখবো, কি কারণে আমরা রুব্রিকের স্তর শিখবো, একটু দ্রুত লিখে আপনারা জানান। আমার জন্য অপেক্ষা করতেছিলেন? জি, আমিও অপেক্ষা থাকি সারাদিন ব্যস্ততার ফাঁকে, কখন যে 9টা বাজবে, কোন সময় আপনাদের সাথে দেখা করব, সেই অপেক্ষা আমিও থাকি। এই যে আপনারা সুন্দর সুন্দর লেখা লিখেন, সেই লেখা দেখার জন্য আমি অধীর আগ্রহে থাকি, কখন রাত বাজবে 9টা। কিন্তু ইচ্ছে করলো 9টায় আসতে পারি না, রুগী দেখার ব্যস্ততা নিয়ে একটু দেরি হয়ে যায়, টাইম ঠিক রাখতে পারি না, কি করব। আপনাদের মতো আমি অপেক্ষা থাকি, কখন আসবে রাত বাজবে 9টা, সেই অপেক্ষা আমিও থাকি। সারাদিন যত কাজ করি না কেন, একটু যদি আপনাদের সাথে দেখা না হয় আমারও ভালো লাগে না। যেমনি করে যারা পান খাওয়ার অভ্যাস যাদের, তারা যদি যত খাবারই খাক, খাওয়ার পরে একটু পান না খেলে ভালো লাগে না, তৃপ্তি লাগে না, অশান্তি লাগে। ঠিক ওইরকমই আপনাদের সাথে যদি দেখা করতে না পারি আমারও ভালো লাগে না। অডিয়েন্স, ওয়ালাইকুম সালাম। জি, যাই হোক, বলছিলাম গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কেন 15 নম্বর স্লাইডটি শিখবো। 15 নম্বর স্লাইডটি কেন শিখবো, রুব্রিকের স্তর। যাদের মনে আছে একটু দ্রুত লিখে জানান, রুব্রিকের স্তর কেন শিখবো, তাড়াতাড়ি লিখেন। কেন 15 নম্বর স্লাইডটি শিখবো, রুব্রিকের স্তর। সপ্তম রেক্স কর্মশালার কথা ছিল 10 দিন, আজকে আমাদের 11তম দিন চলছে। আরো 4-5 দিন সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন যেখানে আলোচনা চলছে, এই আলোচনা নতুন পুরাতন সকলের জন্য প্রযোজ্য। লিখেন, তাড়াতাড়ি লিখেন, আমরা রুব্রিকের স্তর কেন শিখবো। গতকাল আমি বলেছিলাম কেন শিখবো।
যারা পারেন দ্রুত লিখেন, যারা পারেন দ্রুত লিখেন। আর সুযোগ থাকলে একটি শেয়ার দিয়ে দেন তাড়াতাড়ি, আরেক ভাই যেন ঢুকতে পারে। একটু শেয়ার দিয়ে দেন, আরেকজন যেন দেখতে পারে। অডিয়েন্স, গতকাল বলেছিলাম, আজকে আবার বলছি, রেফারেটরিতে ক্যান রেফারেটরিতে প্রায় ৭৬,০০০ রুব্রিক রয়েছে। এর প্রত্যেকটি রুব্রিক একটি নির্দিষ্ট ফরম্যাটে সাজানো। সেই ফরম্যাটটি হচ্ছে এটি। আমরা যদি এই ফরম্যাটটি শিখতে পারি বা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা এই ক্যান রেফারেটরি থেকে, এই যে প্রায় ৭৬,০০০ রুব্রিক থেকে আমার কাঙ্ক্ষিত সাব রুব্রিকটি অতি দ্রুত বিনা কষ্টে আমরা পেয়ে যাব। এই কথাটুকুই বোঝাতে চেয়েছিলাম গতকাল, আজকে আবার বললাম। অডিয়েন্স, একটি রুব্রিককে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করেছিলাম গতকাল, আজকে আবার দেখাচ্ছি। একটু চোখটা খুলে নেন সবাই, একটু স্মরণ করে নেন, আমরা বইতে চলে যাব। একটি রুব্রিক প্রথমত দুই ভাগ, এটা একটা রুব্রিক। এই রুব্রিকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করব। একটি হলো সাধারণ, দ্বিতীয়টি হচ্ছে চারিত্রিক। সাধারণকে আমরা দুই ভাগে ভাগ করব। সাধারণ একটি সাধারণ, পরেরটি চারিত্রিক। যদি ১০০ পৃষ্ঠা একটি রুব্রিক হয়, প্রথম ৫০ পৃষ্ঠা হবে সাধারণ, পরের ৫০ পৃষ্ঠা হবে চারিত্রিক। যদি ২ পৃষ্ঠা একটি রুব্রিক হয়, প্রথম পৃষ্ঠাটি হবে সাধারণ, পরের পৃষ্ঠাটি হবে চারিত্রিক। একটি পৃষ্ঠা যদি একটি রুব্রিক হয়, প্রথম কলাম হবে সাধারণ, দ্বিতীয় কলামটি হবে চারিত্রিক। ১০ পৃষ্ঠা যদি একটি রুব্রিক হয়, প্রথম ৫ পৃষ্ঠা সাধারণ, পরের ৫ পৃষ্ঠা চারিত্রিক। অডিয়েন্স, সাধারণকে আবার দুই ভাগ করলে সম্পূর্ণ অঙ্গটি, অঙ্গের অংশ বিশেষ, সম্পূর্ণ অঙ্গটি যেমন মাথা ব্যথা, অঙ্গের অংশ বিশেষ যেমন কপালে ব্যথা। সম্পূর্ণ অঙ্গটি হচ্ছে মাথা ব্যথা, আর অঙ্গের সাধারণ অঙ্গের অংশ বিশেষ কপালে ব্যথা। যদি পিঠ দিয়ে বলি, সাধারণের সম্পূর্ণ পিঠে ব্যথা, সাধারণের অঙ্গের অংশ বিশেষ স্ক্যাপুলা ব্যথা। এবার চারিত্রিক বলছি, সম্পূর্ণ মাথায় জ্বালাকর ব্যথা আর কপালে জ্বালাকর ব্যথা, অঙ্গের অংশ বিশেষ। চারিত্রিকের সম্পূর্ণ চারিত্রিকের অংশ বিশেষ পিঠে জ্বালাকর ব্যথা আর স্ক্যাপুলায় জ্বালাকর ব্যথা। পিঠে জ্বালাকর ব্যথা, স্ক্যাপুলায় জ্বালাকর ব্যথা। পিঠে জ্বালাকর ব্যথা, স্ক্যাপুলায় জ্বালাকর ব্যথা। তাহলে ৪টি ভাগ হয়ে গেল। সম্পূর্ণ সাধারণ, অংশবিশেষ সাধারণ, সম্পূর্ণ চারিত্রিক, অংশবিশেষ চারিত্রিক। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, নতুন পুরাতন সকলে মিলে এই ৪টি উদাহরণ আমাকে দ্রুত দেন। ৪টি উদাহরণ, সাধারণ চারিত্রিক, সাধারণ দুই ভাগ, সম্পূর্ণ আর অংশবিশেষ। প্রত্যেকে এই ৪টি উদাহরণ দ্রুত দেন আমাকে। ৪টি উদাহরণ পিঠ দিয়ে দিবেন সবাই, পিঠ দিয়ে দ্রুত দেন। পিঠ দিয়ে ৪টি উদাহরণ দেন তাড়াতাড়ি। পিঠ দিয়ে ৪টি উদাহরণ দেন। ডাক্তার লোকমান হাকিম লিখছেন, ক্যান্ডা ফাটিতে ৭৬,০০০ রুব্রিক রয়েছে। যে রুব্রিক, সেই রুব্রিকগুলো, রুব্রিক বা সাব রুব্রিকগুলো একটি ফরম্যাটে সাজানো, যা হলো এই ফরম্যাটটি চমৎকার। আর সেটি হলো রুব্রিকের স্তর। এটি শিখতে পারলে ওকে, ফাইন, ব্যাপারটা বুঝে ফেলছেন, ওকে, আর কোনো কথা নাই। মাথা ব্যথা, কপালে ব্যথা, হোমিওপ্যাথিক পরিবার, মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ৪টি স্তর পেয়ে গেলাম। এই ৪টির মধ্যে কালকে বলেছিলাম, প্রত্যেকটির মধ্যে, এই ৪টির মধ্যে থাকবে ডান পাশ, ১ নম্বর থাকবে পাশ, ২ নম্বর থাকবে সময়, ৩ নম্বরে থাকবে কন্ডিশন, শর্ত। কোন প্রেক্ষাপটে, কোন অবস্থাতে কি করলে সমস্যাটি দেখা দেয় কিংবা কমে, প্রেক্ষাপট। ৪ নম্বরে বিস্তৃতি, কতটুকু পর্যন্ত ছড়ায়, এটা আপনারা সকলে জানেন। আজকে আমরা এই রুব্রিকের স্তরের আলোকে রুব্রিক খোঁজার চেষ্টা করব। অডিয়েন্স, আপনারা আমাকে একটু দ্রুত বের করে দেন তো, বের করে দেন। বাম স্ক্যাপুলায় ব্যথা, কে পারেন তাড়াতাড়ি বের করতে? বাম স্ক্যাপুলায় ব্যথা, কুইক। আমি কিন্তু পেয়ে গেছি অডিয়েন্স, বাম স্ক্যাপুলায় ব্যথা, তাড়াতাড়ি বের করে দেন।
কে পারেন বাম স্ক্যাপুলা? আমাদের যেতে হবে ব্যাক পেন ডরসাল রিজন, তার মধ্যে পাবো স্ক্যাপুলা। ব্যাক পেন ডরসাল রিজন স্ক্যাপুলা, রাইট লেফট। পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত বের করে দেন তাড়াতাড়ি। উদাহরণ দিছে, পিঠে ব্যথা স্ক্যাপুলা ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা। চমৎকার, জি একদম চমৎকার। পিঠে ব্যথা স্ক্যাপুলা ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা স্ক্যাপুলা জ্বালাকর ব্যথা, একদম চমৎকার, একেবারেই ফাটাফাটি একদম। জি এবার একটু বের করে দেন, একটু বের করে দেন। বাম স্ক্যাপুলা ব্যথা, বাম স্ক্যাপুলা ব্যথা একটু বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? বাম থেকে ডানে, আর বাম থেকে ডান, তাড়াতাড়ি। আমরা আছি রোগীর বাম স্ক্যাপুলার প্রথম ব্যথা শুরু হয়ে, বাম শুরু হয়ে এবার ডানটিতেও, বামের পরে ডান, বামের পরে ডান। ওষুধটির নাম কি? তাড়াতাড়ি বের করে দেন। পয়সা খাবার বুদ্ধি মানে কি? হ্যাঁ বুঝলাম না। কি লেখছেন বুঝলাম না। পয়সা খাবার বুদ্ধি, কে কারে পয়সা দেয়? পয়সা খাবার বুদ্ধি। যাই হোক, ওই টিকটিকির ডিম বেচার বিজনেস। কি এটা উনি ডাক্তার না, তো উনি ডাক্তার না, উনি একজন কি রাঁধুনি, বেস্ট চিফ, বাদ চুপ। উনি রাঁধুনি, অডিয়েন্স, বাবুর্চি। বাম স্ক্যাপুলার ব্যথা বামের পরে ডানে, বামের পরে ডানে, বামের পরে ডানে। ওষুধটির নাম কি? 902 পৃষ্ঠায় ওষুধটির নাম চাচ্ছিলাম। আর শরীফ শিকদার, ওষুধটির নাম চাচ্ছিলাম। বামের পরে ডান, ওষুধটির নাম চাচ্ছিলাম। জি চমৎকার। কিচ্ছু বলা দরকার নাই, কিচ্ছু বলবেন না। কয়জনকে বলবেন? বলার কোনো প্রয়োজন নেই। কাকে কি বলবেন বলে লাভ নেই, উনি তো ডাক্তার না, কোনো লাভ নেই। উনি একটা বাবুর্চি। যিনি অ্যাসিড ফস লিখছেন, ফসফরিক অ্যাসিড, কোথা থেকে লিখছেন আমি জানি না। কন্ডরঙ্গ ওষুধটি হবে, ফসফরিক অ্যাসিড হবে না। ডান স্ক্যাপুলার ভিতরে ব্যথা, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি একটু লিখে দেন। ডান স্ক্যাপুলার ভিতরে, ডান স্ক্যাপুলার ভিতরে ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি একটু লিখে দেন। ডান স্ক্যাপুলার ভিতরে, ডান স্ক্যাপুলার ভিতরে ব্যথা, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি একটু লিখে দেন। ডান স্ক্যাপুলার ভিতরে, ডান স্ক্যাপুলার ভিতরে ঔষধ ফার্স্ট গ্রেডে কয়টি? এটা কি লেখছে আমার উপরে কি ডান স্ক্যাপুলার ভিতরে, কাজে? ডান স্ক্যাপুলার ভিতরে, ডান স্ক্যাপুলার ভিতরে ব্যথা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি ও কি কি? মুরগির বিয়ে। দুইটি। চমৎকার। আপনাদের কাছে জানতে চাই, ডান স্ক্যাপুলায় যে ব্যথা, এই ডান স্ক্যাপুলায় ব্যথা, ডান স্ক্যাপুলায় ব্যথা শুইলে দেখা দেয়। ডান স্ক্যাপুলার ব্যথা শুইলে দেখা দেয়। এই স্লাইডে 16টি স্লাইডের মধ্যে, এটা 16টি নাম্বারের মধ্যে একটি রুব্রিকের 16টি স্তর, তার মধ্যে কততম স্তর ডান স্ক্যাপুলার ব্যথা শুইলে দেখা দেয়? ডান স্ক্যাপুলার ব্যথা শুইলে দেখা দেয়। এই 16টি ধাপের মধ্যে কততম ধাপ? কে আগে লিখতে পারেন?
দ্রুত লিখে জানান। ডান স্ক্যাপুলার, ডান স্ক্যাপুলার ব্যথা শুইলে দেখা দেয় কততম ধাপ? এই 16টির মধ্যে কততম ধাপ? 16 ধাপের মধ্যে কততম ধাপ? যে পারেন দ্রুত লিখে দেন। 2 এর 3, 2 এর 3 স্ক্যাপুলার তো হলো 2, 3 হলো শর্ত শুইলে। ডান স্ক্যাপুলার রং নাম্বার, ডান স্ক্যাপুলার, ডান স্ক্যাপুলার দেখি কে পারেন। এই 16 মধ্যে কততম ধাপ? 16টি ধাপের মধ্যে কততম ধাপ? ডান স্ক্যাপুলায়, ডান স্ক্যাপুলায় ব্যথা শুইলে দেখা দেয় এই 16টি ধাপের মধ্যে কততম ধাপ? আরেকজন লিখছেন 2 এর 3 রং নাম্বার। একটু বুঝে শুনে লেখেন। 2 এর 3 রং নাম্বার বলবেন তো। 2 এর 3 রং নাম্বার। 2 বলতে সাধারণের অংশ বিশেষ, আর বলছেন লাইনটা হলো শর্ত। আমি বলছি ডান স্ক্যাপুলায় ব্যথা শুইলে দেখা দেয় কততম ধাপ? তাড়াতাড়ি লিখেন, কে পারেন দেখি। যিনি লিখছেন সপ্তম আর 2 এর 3 একই কথা। যিনি লিখছেন 1 এর 3 উনি আরো রং নাম্বার। 1 এর 3 বলতে আমি কিন্তু বলি নাই যে পিঠে ব্যথা। পিঠ বললে, যদি বলি পিঠে ব্যথা শুইলে, তাহলে 1 এর 3। আমি কিন্তু বলছি ডান স্ক্যাপুলার, ডান স্ক্যাপুলার ব্যথা শুইলে দেখা দেয় 2 এর 1 বা 4 রং নাম্বার। 2 এর 1 বা 4 রং নাম্বার। 1 বা 4 রং নাম্বার। 2 এর 1 রং নাম্বার। দেখি কে আছেন, কে আছেন তাড়াতাড়ি। ডান স্ক্যাপুলায় ব্যথা শুইলে দেখা দেয়, দেখি কে আছেন, কে কতটুকু বুঝেছেন। আজকের এই কুইজগুলি নতুন পুরাতন সকলের জন্য। 2 এর 3 রং নাম্বার। 2 এর 1 3 একদম সঠিক অ্যান্সার, একদম। MS আব্দুল্লাহ। যেহেতু বলছি সাইড বললে, সাইড বলছি ডান স্ক্যাপুলার যখন বলছি আমি, সেটা হচ্ছে 2 এর 1। আর যখন বললাম শুইলে, সেটা হচ্ছে 3। তাহলে 2 এর 1 আর 3 একদম সঠিক অ্যান্সার। 4 এর 4 রং নাম্বার। 4 এর 4 রং নাম্বার। 4 এর 3 রং নাম্বার। হোমিওপ্যাথিক পরিবার 4 এর 3 রং নাম্বার। 4 তো অনেক দূরে, আমি কোনো চরিত্র বলি নাই। যেহেতু চরিত্র বলি নাই, অতএব এটা রং নাম্বার। অডিয়েন্স আজকে একটু ভালোভাবে তৈরি হয়ে বসেন, একটু ঠিকঠাক মতো বসেন। 2টা কমপ্লেন আছে, আর আজকে আপনাদের সাথে কুইজ চলবে। কুইজ আজকে কুইজ চলবে। রেডি? তাড়াতাড়ি। একটু আসেন। ডান স্তনে জ্বালাকর ব্যথা কত? ডান স্তনে জ্বালাকর ব্যথা দেখি কত? কে আছেন তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটা খুঁজে বের করে ফেলেন। ডান স্তনে জ্বালাকর ব্যথা তাড়াতাড়ি বের করেন। পৃষ্ঠা নাম্বারটি কত? ডান স্তন তো নাই, বাম স্তনে জ্বালাকর ব্যথা। বাম স্তনে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বারটি কত? এই বাম স্তনে জ্বালাকর ব্যথা, বাম স্তনে জ্বালাকর ব্যথা, বাম স্তনে জ্বালাকর ব্যথা ধাপ নাম্বার কত? তাড়াতাড়ি। বাম স্তনে জ্বালাকর ব্যথা, বাম স্তনে জ্বালাকর ব্যথা ধাপ নাম্বার কত? কে পারেন দ্রুত লিখেন। বাম স্তনে জ্বালাকর ব্যথা ওষুধটির নাম কি? 4 এর 1 একদম সঠিক অ্যান্সার। 4 এর 1, 4 এর 1 বাম স্তনে জ্বালাকর ব্যথা। এবার কে পারেন দেখি।
মাসিকের সময় স্তনে ব্যথা, মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা, মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা, মাসিকের সময়। আমি ডান বাম কিচ্ছু বলি নাই। মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা, মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা, কতের কত? মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা, মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা। 855 রং নাম্বার। মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা। ওষুধটির নাম লেপ্টের ওষুধের নাম সিরিনাম আর্স। চমৎকার। বাম স্তনে যদি জ্বালাকর ব্যথা হয় ওষুধের নাম সিরিনাম আর্স। আমি বলছি মাসিকের সময় জ্বালাকর ব্যথা, মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা, ধাপ নাম্বার কত? কে আছেন দ্রুত লিখে জানান। মাসিকের সময় স্তনে জ্বালাকর ব্যথা যারা লিখছেন 3-এর 3, 3 হচ্ছে সম্পূর্ণ স্তন, 3 হচ্ছে চরিত্র ঠিক আছে, 3 হচ্ছে সম্পূর্ণ বুক, 3 হলো সম্পূর্ণ বুক, 3 সম্পূর্ণ বুক, 3-এর 3 হচ্ছে সম্পূর্ণ বুকের মধ্যে আপনারা কন্ডিশন দিয়েছেন, এটা হবে না। আরেকজন বারবার লিখছেন আব্দুল্লাহ 4-এর 3, আমি এখনো সঠিক কোনটি বলছি না। স্তনে জ্বালাকর ব্যথা মাসিকের সময় পাচ্ছেন না, পারবেন, একটু রেকর্ডের সাথে রাখেন, রেকর্ডের সাথে রাখেন, সময় পাবেন। স্তনে জ্বালাকর ব্যথা, স্তনে যদি বলি চরিত্র তাইলে হবে 3-4, যদি বলি চরিত্র চলে আসবে 3-4, যদি বলি বুক কিংবা পিঠ চলে আসবে 3, আর যদি বলি অংশ চলে আসবে 4। এটার জন্য আর কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। যদি বলি চরিত্র 3 আর 4, যদি বলি সাধারণ 1 আর 2, যদি বলি সাধারণ 1 আর 2, যদি বলি চরিত্র 3 আর 4, এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নেই। যদি বলি সম্পূর্ণ 1 আর 3, যদি বলি সম্পূর্ণ 1 আর 3, যদি বলি অংশ 3, 2 আর 4। যদি আমি ব্রেস্ট বলি, স্তন বলি, এটা অংশ বিশেষ, এটা হলো বুকের অংশ বিশেষ, বুকের সাবঙ্গ, যেহেতু বুকের সাবঙ্গ, এই ক্ষেত্রে চরিত্র আছে সাবঙ্গ, তাহলে এটা হবে আপনার 4 নাম্বার। যখন বললাম মিন্সের সময় 4-এর মধ্যে 3, সাইড টাইম কন্ডিশন, মিন্স হচ্ছে 3, 4-এর 3। এটা বলার জন্য বা লেখার জন্য কোনো কিছু ভাবার প্রয়োজন আছে কি? একদম কোনো কিছু ভাবার প্রয়োজন নেই। আছে অডিয়েন্স, আপনারা এই সুস্ফুটানো ব্যথা নিশ্চয়ই আপনারা ইংরেজি শব্দটি জানা আছে আপনাদের। সুস্ফুটানো ব্যথা, পেন স্টিচিং। যদি পেন স্টিচিং হয় সুস্ফুটানো ব্যথা, আর যদি হয় বুক হাড়ে, তাহলে আপনার যাবেন হলো চেস্টে। স্টিচিং পেন যদি হয় হার্টে, আপনাদের যেতে হবে চেস্টে। চেস্ট পেন স্টিচিং হার্ট, এই হার্টে যাবেন। হার্টের পেন যদি হয় আফটারনুনে, আফটারনুনে যদি হার্টের স্টিচিং পেন হয়, ওষুধটির নাম কি? ধাপ নাম্বার কত? দ্রুত লিখে দেন। ওষুধটির নাম কি? ধাপ নাম্বার কত? হার্টের স্টিচিং পেন যাবেন কোথায়? যাবেন চেস্ট পেন স্টিচিং। আপনারা জানেন পেন ইংরেজি বর্ণমালা ক্রমে পিতে, স্টিচিং চরিত্র পাবেন মাঝখান থেকে। ওই পেনের প্রথম অর্ধেক হচ্ছে সাধারণ, পরের অর্ধেক চারিত্রিক। চরিত্রের মধ্যে এচিং, বোরিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, যে এই ধারাবাহিকভাবে যেতে থাকবেন, আপনি দেখবেন পেনের সাথে স্টিচিং পেয়ে যাবেন।
স্টিচিং যেখানে পেয়ে গেলেন প্রথম দিকে সম্পূর্ণ পাবেন, তার একটু পরে গেলে দেখবেন আপনি হার্ট পেয়ে যাবেন, হাড়ের একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন টাইমের মধ্যে আফটারনুন। নিশ্চয় আপনারা আফটারনুনের সামনে দেখতে একটু ওষুধের নাম দেখতে পাবেন। আপনি আজকে নতুন, কিছু বুঝতে পারছেন না, আপনার ঠিকানাটা বলেন, তাহলে আমি বলে দিচ্ছি আপনি যেই জেলায়, অথবা আপনি দেখবেন এইচএসআরএম স্টাডি গ্রুপ, স্টাডি গ্রুপ যে কোনো একটা সংযোগ হয়ে যাবেন। এইচএসআরএম স্টাডি গ্রুপ যে কোনো একটার মধ্যে সংযোগ হয়ে আপনি তাদের টাইম জেনে তাদের সাথে কাজ করতে থাকবেন। আর রাত 9টায় আমাদের সাথে থাকবেন, আর অন্য সময় তাদের সাথে সংযোগ হয়ে যাবেন। এই মুহূর্তে যারা এইচএসআরএম স্টাডি গ্রুপ যাদের খোলা আছে, আপনারা এই যে বলছে আমি নতুন, তার সাথে যোগাযোগ করে তাকে আপনাদের আইডিতে নিয়ে যাবেন। যারা শিখতে চায় তাদের জন্য যতটুকু সম্ভব আপনারা কাজ করবেন। যে শিখতে চায়, ওষুধের নাম সিপিয়া, 871 পৃষ্ঠায়। আমি জানতে চাচ্ছি এটা কত নাম্বার ধাপ। আফটারনুনে হৃৎপিণ্ডে, আফটারনুনে সুস্ফুটানো ব্যথা, ধাপ নাম্বার কত? খুলনা কোথায় যাচ্ছে না, আরেকজন জানতে চাচ্ছে খুলনা কোথায়। ওষুধের নাম সিপিয়া। ওকে ফাইন। হার্টে স্টিচিং পেইন, পেজ নাম্বার লিখছেন আপনারা 817, ওষুধের নাম সিপিয়া। ওকে, আমি জানতে চাচ্ছি এটা কততম ধাপ। এই যে আমাদের 4টি ধাপ আছে, প্রথমত 4টি ধাপ। সাধারণের সম্পন্ন, সাধারণের অংশ বিশেষ, চারিত্রিকের সম্পন্ন, চারিত্রিকের অংশ বিশেষ, 1 2 3 4। এই যে হার্ডে স্টিচিং পেইন আফটারনুনে, এটা কততম ধাপ? হার্ডে স্টিচিং পেইন আফটারনুনে। দেখি আর কে আছেন? আর কেউ নাই কি? আপনারা এখনো বুঝতে পারছেন না? আর কেউ নাই? আর কেউ নাই? আর কেউ কি নাই? আর কেউ নাই? দেখি আর কেউ নাই? আর কেউ কি নাই? খালিশপুর। জি, যাদের এইচএসআরএম স্টাডি গ্রুপ খোলা আছে, যাদের, আপনারা এই যে নতুন ডাক্তার যিনি আছে ওনাকে আপনাদের সাথে সংযুক্ত করে নেবেন, যাতে করে উনি রেফারেন্স শিখতে পারে সেই ব্যবস্থা করবেন। চারের দুই আপনি নতুন আরিফুল ইসলাম, আপনিও এইচএসআরএম স্টাডি গ্রুপ যে কোনো একজনের সাথে সংযুক্ত হয়ে যাবেন। আর রাত 9টায় আমাদের সাথে থাকলে হবে, ইনশাআল্লাহ ধীরে ধীরে শিখে যাবেন। অডিয়েন্স, আপনাদের কাছে একটি কি বলবো, আমার কমপ্লেন বলি আর যাই বলি না কেন, আমার ব্যাপারটা আমার নিজেরও ভুল হতে পারে। আপনাদের কাছে জানতে চাচ্ছি, হোমিওপ্যাথিক ল্যাবরেটরি ডাক্তার আহমদ ফারুকি নামে আপনাদের মধ্যে যদি কেউ এই আইডিটি খুলে থাকেন, আমার আইডিটি, আমার পেজটি যে আইডিতে, যেই ছবিতে খোলা আছে, হোমিওপ্যাথিক ল্যাবরেটরি ডাক্তার আহমদ ফারুকি নামে যে এই আইডিটি খুলেছেন, লাইভ থেকে বের হওয়ার পরে আমার সাথে দ্রুত যোগাযোগ করুন। হয় আমার সাথে যোগাযোগ করেন, অথবা দয়া করে এই আইডিটি, এই পেজটি বন্ধ করে ফেলুন। আপনার এই পেজের কারণে আপনি মাঝে মধ্যে কিছু শেয়ার, ওখানে কিছু ভিডিও শেয়ার দিচ্ছেন,
যখন আপনি দিতে পারছেন না, অন্যরা ওটার মধ্যে থাকছে, ওইটাই মনে করছে যে আমার পেজ কিংবা আইডি। আপনি এটা বন্ধ করে দেন, অথবা আপনি ওখানে লিখেন এসএসআরএম স্টাডি গ্রুপ অথবা ফ্যান গ্রুপ লিখতে পারেন। আপনি ফ্যান গ্রুপ লিখেন, কিন্তু আপনি লিখছেন হোমিওপ্যাথিক ল্যাবরেটরি ডাক্তার আহমদ ফারুকী। এই আহমদ ফারুকী লেখার কারণে অনেকে ভুল করে শুধু ওটার মধ্যে খুঁজতে থাকে, ওটার মধ্যে ক্লাস খুঁজে পায় না। আপনি হয় আমার সাথে যোগাযোগ করেন, অথবা দয়া করে কালকে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে লাইনটা বন্ধ করে দিবেন। হয় আমার সাথে যোগাযোগ করেন, কিভাবে করবেন আমি বলে দেব, আপনার কাজটি অনেক ভালো, আপনি যা করছেন কাজটি অনেক ভালো। আপনি যে কাজটি করছেন কাজটি অনেক ভালো, কিন্তু আপনি কাজটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দেব, অথবা আপনি লাইনটি বন্ধ করে দিবেন। যদি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করবেন, অথবা লাইনটি বন্ধ করে দিবেন। আজকে এই মুহূর্তে যদি আপনি যে লাইনটি খুলছেন, এই যে হোমিওপ্যাথিক ল্যাবরেটরি ডাক্তার আহমদ ফারুকী, এই পেজটি যে খুলেছেন, আপনি হয় আমার সাথে যোগাযোগ করবেন, অথবা লাইনটি বন্ধ করে দিবেন। ডাক্তারদের ক্ষতি হচ্ছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ডাক্তারদের ক্ষতি হচ্ছে। তারা অনেকেই ওটার মধ্যে অপেক্ষা করে যে ক্লাস পাবে, কিন্তু হয়তো আপনি ব্যস্ততার জন্য ওখানে দিতে পারছেন না, কিন্তু অন্যরা ক্লাসগুলোতে জয়েন করতে পারছে না। আপনি আমার সাথে যোগাযোগ করেন, অথবা বন্ধ করে দিবেন কালকে দিনের মধ্যে। আপনার প্রতি অনুরোধ, নাম্বার 1। নাম্বার 2, অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদেরকে আমি বলছি, আপনারা কখনো কি বলতে পারবেন যে আমি কখনো বলেছি শুধুমাত্র ল্যাবরেটরি দিয়ে এই হোমিওপ্যাথিক চিকিৎসা করা সম্ভব, শুধু ল্যাবরেটরির মাধ্যমে, শুধু ল্যাবরেটরি দিয়ে শুধু হোমিওপ্যাথি চিকিৎসা করা যাবে, শুধু ল্যাবরেটরি একমাত্র অবলম্বন, শুধু ল্যাবরেটরি দিয়ে শুধু ডাক্তারি করতে হবে, ল্যাবরেটরি অন্য কোনো বিষয় কোনো প্রয়োজন নেই, এমন কোনো আমার এই গত দীর্ঘদিনের কোনো আলোচনায়, কোনো কর্মশালায়, কোনো অনলাইনে ক্লাস, কিংবা আমার এসএসআরএম কেন্দ্রীয় কার্যালয়ে কোনো ক্লাস, কোনো ভিডিওতে আপনারা কি কখনো শুনেছেন যে শুধুমাত্র ল্যাবরেটরির মাধ্যমে, ল্যাবরেটরির সাহায্যে একজন চিকিৎসক রোগী দেখতে পারবেন, অথবা এটা দিয়ে শুধু ডাক্তারি করবেন, এমন কোন আলোচনা আপনারা শুনেছেন কিনা? যদি শুনে থাকেন এক্ষুনি আমাকে জানান। এমন কোন আলোচনা, আমার এমন কোন ভিডিও, কোন কর্মশালায় হোক, রেক্স কিংবা রোগস, কিংবা অনলাইনে ক্লাস হোক, কিংবা আমার যে কোনো কর্মশালায়, অথবা আমার এসএসআরএম এর কার্যালয়ে যখন যে ক্লাসগুলো হচ্ছে, আমি প্রত্যেকটি ক্লাস দেওয়ার চেষ্টা করি। কোন ক্লাসে আপনারা কোনদিন কি শুনেছেন শুধুমাত্র ল্যাবরেটরির সাহায্যে, শুধু ল্যাবরেটরি দিয়ে, একমাত্র ল্যাবরেটরি দিয়ে শুধু ডাক্তারি করা সম্ভব, কিংবা ডাক্তারি করা যাবে, এমন কোন আলোচনা আপনি কখনো শুনেছেন কিনা? ঠিক করো, কখনো কি দেখেছেন, কখনো শুনেছেন কিনা কোন আলোচনা? যদি কোন ভিডিওতে কোন আলোচনা যদি আপনারা পেয়ে থাকেন, আমাকে একটু সেই ভিডিও নাম্বারটি বলবেন, যে এই ভিডিওতে আমি বলেছি একমাত্র পথ, একমাত্র অবলম্বন, শুধুমাত্র যারা শুধু ল্যাবরেটরি শিখবে, ল্যাবরেটরি পড়বে, তারা শুধু এটা দিয়ে চিকিৎসা করতে পারবে, এমন কোন আলোচনা আপনারা পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন আমাকে ভিডিও নাম্বারটি বলবেন, কত নাম্বার ভিডিও, কত তারিখের ভিডিও। কিছু কিছু আলোচনা লেখা ভালো লাগে না, কাজ করার পথে অনেক সময় টুকটাক অনেক কিছু হতে পারে, অনেক কথা চলে আসতে পারে, অনেক আলোচনা করতে যে মাঝে মধ্যে কোনো কথা চলে আসতে পারে, কিন্তু এভাবে যদি বলা হয় একমাত্র ল্যাবরেটরি, যদি ল্যাবরেটরি দিয়ে ক্লাস
রোগী দেখার জন্য। আমি কখনো বলেছি শুধু রেপার্টরি হবে একমাত্র অবলম্বন, এটা দিয়ে শুধু রোগী দেখা যাবে, এমন কোনো আলোচনা কখনো করেছি কিনা? যদি জানা থাকে আপনাদের ভিডিও নাম্বারটি বলবেন। যদি বলে থাকি আমি সেই ভিডিওটি ক্লোজ করে ফেলবো, কারণ এটা হতে পারে না। এই পৃথিবীতে যত বিষয় আপনাকে জানতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে রেপার্টরি। যেমনি করে প্রয়োজন আপনার ফিলোসফি, যেমনি করে দরকার অর্গানন, যেমনি করে দরকার ক্রনিক ডিজিজ, যেমনি করে দরকার আমরা প্র্যাকটিসার মেডিসিন, যেমনি দরকার জুরিস সার্জারি, যেমনি দরকার ম্যাথমেটিকা, তার মধ্যে একটি বিষয় হচ্ছে আপনার রেপার্টরি। শুধুমাত্র রেপার্টরি দিয়ে আপনি কি চিকিৎসা করবেন? অনেক ওষুধ একজন ডাক্তার জানতো, আমি গত 2-3 ক্লাস আগে বলেছি, যিনি যত মেডিসিন জানেন, যিনি যত বেশি মেডিসিন জানেন, তিনি ওনার তত বেশি রেপার্টরি দরকার। যিনি মেডিসিন করেন না উনি রেপার্টরি কি করবেন? ওনার রেপার্টরি কিসের প্রয়োজন? যিনি প্রচুর মেডিসিন জানেন, অনেক মেডিসিন জানেন, ভালো রোগীলিপি জানেন, ওনার রেপার্টরি প্রয়োজন। যিনি ওষুধ জানেন না, রোগীলিপি জানেন না, উনি রেপার্টরি কি করবেন? রেপার্টরি তো ওনার দরকার, যিনি প্রচুর ওষুধ জানেন, কত ওষুধ পড়েছেন, হাজার ওষুধ পড়েছেন, সেখান থেকে কাঙ্ক্ষিত ওষুধটি বের করার জন্য রেপার্টরি মাত্র সহযোগিতা করবে। আপনি শুধু রেপার্টরি দিয়ে কি করে ডাক্তারি করবেন? ভালো লাগে না এই আলোচনা, ভাবি বলবো না, কিন্তু ভালো লাগে না। আপনাকে সহযোগিতা করতে পারে এই রেপার্টরি, আপনাকে আপনার কাঙ্ক্ষিত ওষুধের কাছে যেতে আপনাকে সহযোগিতা করতে পারে। যদি রেপার্টরি দিয়ে যদি ডাক্তারি করা যেত, তাহলে এই এত কষ্ট করে 26 বছর কষ্ট করে এই ম্যাথমেটিক্যাল লিখতে যেতাম না। যদি রেপার্টরিতে ডাক্তারি করা যেত, তাহলে এত কষ্ট করে এই 26 বছর পরিশ্রম করে এই ম্যাথমেটিক্যাল লিখতে যেতাম না। তাহলে বলতাম শুধু রেপার্টরি করেন, আর কিছু দরকার নাই। তো কান দিতে চাই না, কিন্তু কিছু শব্দ এরকম আপনি শুনতে না চাইলেও আপনার কান ঝালাপালা করে ফেলবে। এই জন্য শুধু বলা। অডিয়েন্স, এবার আসেন, সার্ভাইকেলের বাম পাশে ব্যথা। অডিয়েন্স, সার্ভাইকেলের বাম পাশে ব্যথা, সার্ভাইকেলের বাম পাশে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত এবং এই ছকের মধ্যে কততম ধাপ, ওষুধটির নাম কি? সার্ভাইকেলের বাম পাশে ব্যথা, সার্ভাইকেলের বাম পাশে ব্যথা, সার্ভাইকেলের বাম পাশে ব্যথা, ওষুধটির নাম কি? সার্ভাইকেলের বাম পাশে ব্যথা, ওষুধটির নাম কি? এবং এই স্লাইডে এই সার্ভাইকেলে ব্যথা, এটি কততম ধাপ? মেডিসিন কম জানলে হবে না, বেশি জানতে হবে। সার্ভাইকেলে বাম সার্ভাইকেলে ব্যথা, বাম সার্ভাইকেলে ব্যথা, বাম সার্ভাইকেলে ব্যথা 2-4, একজন এসে 2-4 রং নাম্বার। বাম সার্ভাইকেলে ব্যথা, বাম সার্ভাইকেলে ব্যথা, ওষুধটির নাম কি? বাম সার্ভাইকেলে ব্যথা ধাপ নাম্বার কত? বাম সার্ভাইকেল। ডাক্তার লোকমান হাকিম লিখছেন 2-1, নাজিম খান 2-1, ওষুধের নাম কুনিয়াম। আপনারা 2-1 এর
2 এর 1 বলছেন বাম সার্ভাইকেলে ব্যথা, বাম সার্ভাইকেলে ব্যথা, বাম সার্ভাইকেলে ব্যথা, বাম সার্ভাইকেলে ব্যথা। 2 এর 1 পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? 1 এর 1 যিনি লিখছেন রং নাম্বার। রুজি রহমান লিখছেন 1 এর 1 রং নাম্বার। 1 এর 1 1 মানসুর বান্দার 1 এর 1 এর 1 1 এর 1 এর হয় কেমনে? 1 এর 2 এর 1 লিখতে পারো। 1 2 3 4 1 2 3 4 দিয়ে দিতে পারো। 1 2 3 4 4 এর 1 রং নাম্বার। আমি যখন বলবো সাধারণ 1 আর 2, যদি বলি চারিত্রিক 3 আর 4, যেহেতু বলছি শুধু সার্ভাইকেলে ব্যথা, সার্ভাইকেল যদি বলি তাহলে এটা অটোমেটিকলি আপনার সার্ভাইকেল ব্যথা বললে 1 আর 2, সার্ভাইকেল বললে 2, সার্ভাইকেল বললে 2, আর যদি ডান বাম বললে 2 এর 1, তাহলে 2 এর 1 2 এর 1 এটা হলো সঠিক। 2 এর 1 2 এর 1 কোনিয়াম 2 2 বললে চলবে না। 2 এর 1 অডিয়েন্স শুধু রেপার্টরি আপনাকে এতটুকু কাজ করবে। আপনার রোগীর বাম সার্ভাইকেলে ব্যথা, আপনি রোগীলিপি করলেন, রোগীর সম্পূর্ণ তথ্য জানার পরে যদি বাম সার্ভাইকেলে ব্যথা হয়ে থাকে, রোগী যত তথ্য আপনাকে দিবে সব কুনিয়ামের মতোই দিবে। রোগী যত তথ্য দিবে, বাম সার্ভাইকেলে যদি ব্যথা হয় রোগীর, তাহলে রোগী আপনাকে যত তথ্য দিবে সেই তথ্যগুলির মধ্যে কুনিয়ামের গন্ধ পাওয়া যাবে। আর যখন আপনি বাম সার্ভাইকেলে এসে দেখবেন যে কুনিয়াম আছে, তখন আপনার মনটা ভরে ওষুধটা লিখে দিয়ে দিবেন, মনে শান্তি পাওয়া যাবে। শুধু শান্তির জায়গাটা হচ্ছে রেপার্টরি। আপনি অনেক ওষুধ জানেন, রোগীলিপি জানেন, অ্যানাটমি জানেন, ফিজিওলজি জানেন, প্যাথোলজি জানেন, সাইকোলজি জানেন, অর্গানন জানেন, সব জানেন, সব জেনে ডাক্তারি করছেন, রোগীর ওষুধ দিচ্ছেন। ওষুধ দেওয়ার সময় একবার রেপার্টরিটা খুলে একটু নিশ্চিত হন আপনি যা দিলেন সেই ওষুধটি ঠিক আছে কিনা, এটা হচ্ছে আপনি একটু কনফার্ম করা, বাস। আপনাকে বলছি না যে রেপার্টরি নিয়ে বসে থাকেন, রোগী আসতে বইটা খুলবেন আর বসে বসে ওষুধ দিবেন, এটা আপনাদেরকে বলা হচ্ছে না। এটা আপনি একটু কনফার্ম করবেন। মন চাইলে দেখেন, না চাইলে বাদ। মন চাইলে দেখবেন, না চাইলে বাদ। কে বলছে আপনার পড়তে? দরকার নেই পড়া, এটা বাদ দিয়ে দেন, এটা একদম ঘর থেকে বের করে দেন। আর যদি আপনার কাজে না লাগে বলবেন, আমরা গিয়ে নিয়ে আসবো। অডিয়েন্স, পায়ের পাতায়, ডান পায়ের পাতায়, ডান পায়ের পাতায় ব্যথা, ওষুধ কয়টি, কি কি, ধাপ নাম্বার কত? ডান পায়ের পাতায়, মনে রাখবেন ডান পায়ের পাতায়। আপনি তো সবাই জানেন ওই যে 2টি অধ্যায় আছে, যেটা আপার লিম্ব, লোয়ার লিম্ব, আবার আছে ব্যাক উপর থেকে নিচে। তাহলে আপনার যদি পায়ের পাতা খুঁজতে হয় তাহলে আপনাকে যেতে হবে এক্সট্রিমিটিস পেইন, লোয়ার লিম্ব, লোয়ার লিম্বে যেয়ে সেখান থেকে আপনি খুঁজে বের করে ফেলবেন ফুট, ফুটের নিচে যাবেন রাইট আর লেফট, বাস হয়ে গেল। তাহলে এবার যখন বলবো যে পায়ের পাতায় ব্যথা, ডান পায়ের পাতায়, ডান পায়ের পাতায় ব্যথা, ডান পা পরে পাতা, তারপর হলো ব্যথা। ব্যথা কোথায়? এক্সট্রিমিটিসের মধ্যে। এক্সট্রিমিটিস পেইন, লোয়ার লিম্ব, ফুট, রাইট, বাস। আমি কিন্তু আপনার চরিত্র বলি নাই, আমি বলেছি কি ডান পায়ের পাতায় ব্যথা। যদি যেহেতু চরিত্র নাই তাহলে 2 আর 3, 3 আর 4 আউট, 3 4 কাজে লাগবে না, থাকবে 1 আর 2। সবাই জানেন 1 আর 2। আর যখন বলবো যে পায়ের পাতা, তাহলে 1 না 2, আপনারা নিজেরা বুঝেন 1 না 2। যখন বললাম ডান, তাহলে কোন পাশ হতে পারে তাড়াতাড়ি লিখে দেন।
যদি ডিভোর্সে করে দেই তাহলে কারে নিয়ে থাকবো? ডিভোর্স করা যাবে না, ডিভোর্স করলে সমস্যা। আমরা শুকিয়ে গেলেই হয়। ক্যালমিয়া রেটিফোলিয়া আরটা কি লিথিয়াম কার, দুইটা ওষুধ, সেকেন্ডের ওয়ান, একদম আনিকা ইসলাম। চমৎকার। দুইয়ের এক, একদম ফাটাফাটি, দুইয়ের এক। এটাও পেলেন না ফাইজুল হক সাহেব, পাচ্ছেন না? আপনার কাছে কি বই আছে, রেপার্টরি আছে? আপনার কাছে রেপার্টরি থাকে তাহলে আপনার জন্য পরামর্শ আছে, এই সিজার মিস্টারি গ্রুপ, ঢাকা গ্রুপ আছে, অনেকগুলি 15-20টা গ্রুপ আছে। এই সিজার মিস্টারি গ্রুপ, যে কোনো একটা গ্রুপে আপনি চাইলেই ওদের সাথে সংযুক্ত হতে পারবেন। এই সিজার মিস্টারি গ্রুপে যোগাযোগ করলে আপনি ঢুকতে পারবেন, অথবা আমাদের সাথে থাকতে থাকেন, দেখবেন পেয়ে যাবেন, আস্তে আস্তে পেয়ে যাবেন। পাইতেই হবে, পাওয়া লাগবে, একদম সহজ। দেখেন সবাই পৃষ্ঠা নাম্বার লিখছে, এই মুহূর্তে যারা লাইভে আছে প্রত্যেকে পৃষ্ঠা নাম্বার লিখছে, কিন্তু সবাই পৃষ্ঠা নাম্বার লিখছে। 1078, একদম এই 1078 শুধু একটা কারণে লিখতে পারছেন ওনারা এই স্লাইডটা জানেন, এই স্লাইডের 16টা ধাপ ওনারা জানেন, যার জন্য এত দ্রুত বের করতে পারছেন। বিছানায় গেলে ডান উরুতে জ্বালাকর ব্যথা, রাত্রে রাত্রে বিছানা গেলে ডান উরুতে জ্বালাকর ব্যথা, রাতে বিছানায় গেলে ডান উরুতে জ্বালাকর ব্যথা। ওষুধগুলোর নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ধাপ নাম্বার কত? রাতে বিছানায় উরুতে ব্যথা হলে, জ্বালাকর ব্যথা হলে ধাপ নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার কত, ওষুধগুলির নাম কি? রাতে বিছানায় উরুতে জ্বালাকর ব্যথা, সোজা চলে যান, এক্সট্রিমিটিস পেইন বার্নিং, ললিন থাই দিয়ে দেন, নাইট বেড ইন, বাস হয়ে গেল। ধাপ নাম্বার কত, ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত? রেপার্টরি বই নাই, দ্রুত রেপার্টরি সংগ্রহ করেন, সংগ্রহ করে রাতে আমাদের সাথে থাকেন এবং এই সিজার স্টাডি গ্রুপ যত আছে তাদের সাথে যে কোনো একটির সাথে সংযুক্ত হয়ে যান, তাহলে আপনি দ্রুত বের করতে পারবেন। ডাক্তারবাবু, এই মুহূর্তে যদি রুগী এসে বলে যে ডাক্তার সাহেব রাতে বিছানায় যখন থাকি তখন আমার উরুতে জ্বালাকর ব্যথা, ওষুধের নাম কি, ওষুধ দেন তাড়াতাড়ি, তখন তো সালফার ছাড়া গতি নাই। এখন দেখবেন আপনার ডাক্তাররা সবাই নাম লিখে দিবে ওষুধের, ব্যাস ওষুধের নাম চলে আসছে। ইলেকশন রেপার্টরি সহ আপনার নতুন বছরের বইগুলির জন্য অপেক্ষায় আছি স্যার। আপনি অনলাইনে যারা বই বিক্রি করছেন তাদের সাথে যোগাযোগ করেন, ওনারা আপনার বই পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। যারা অনলাইনে বই বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করেন, অনলাইনে বুক স্টল যাদের আছে তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে পেয়ে যাবেন। ওষুধের নাম কিন্তু চলে আসছে। যদি বসে থাকলে উরুতে জ্বালাকর ব্যথা, ধাপ নাম্বার কত? বসে থাকলে উরুতে জ্বালাকর ব্যথা, ওষুধ কয়টি, ধাপ নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার কত? ওই যে CSRS
তারপরে মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার থাকে তো, আমাদেরও এখানে এরকম। উরুতে জ্বালাকর ব্যথা বসে থাকলে ওষুধের নামগুলো কি, পৃষ্ঠা নাম্বার কত, ধাপ নাম্বার কত, তাড়াতাড়ি লিখেন, কে পারেন লিখেন। 2-4 এই 2-4 কি, 2-4 মানে কি? ওষুধ 2টি, 4-2 195 না, 4-2 হবে, 4 ও বার্নিং। আচ্ছা আচ্ছা, এবার 3 মাছুরা ঠিক আছে, 2-4-3 একদম 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 সঠিক। এই সিটিং তো নাইট, তো 3 হবে না, নাইট হবে 2, 4-2 আর এখন যেটা বলছি, বসে থাকলে উরুতে জ্বালাকর ব্যথা, বসে থাকলে উরুতে জ্বালাকর ব্যথা, ধাপ নাম্বার কত? চরিত্র বললে 3-4, উরু বললে 4। আর যদি বলছি সিটিং কন্ডিশন, তাহলে 4 অডিয়েন্স আমি একটু বলে দিচ্ছি, দেখেন আমারটা হয় কিনা। যদি বলি সাধারণ 1-8-2, যদি বলি চারিত্রিক 3-8-4, যদি বলি সাধারণ 1-8-2, যদি বলি চারিত্রিক 3-8-4, যেহেতু বললাম চারিত্রিক বার্নিং, যদি বলি উরু তাহলে থাই যদি হয় তাহলে হবে 3 না 4, নিশ্চয় আপনারা ভাববেন 3-4, যেহেতু উরু তাহলে 4, 3 হচ্ছে সম্পূর্ণ হাত পা গুলি হলো 3, আর যেহেতু উরু সেজন্য 4, তাহলে 4 নাম্বারটি হবে। 4-এর মধ্যে যখন বলবো সিটিং, তাহলে সিটিংটা কি সাইড টার্ন কন্ডিশন স্ট্যান্ডিং কত নাম্বার হতে পারে? 4-এর কত একটু দ্রুত লেখেন, 4-এর কত হতে পারে দ্রুত লিখে জানান। 4-এর কত, 4-এর কত হবে দ্রুত লিখে জানান। 4-এর কত? 4-এর 3, 4-এর 4 যিনি লিখছেন রং নাম্বার, আপনি এই ভুলটা করার কথা নয় ডাক্তার বাবু, আপনি কিন্তু এত বড় ভুল করেন না। আমি কিন্তু স্ট্যান্ডিং বলি নাই, 4 হবে সব 4 স্ট্যান্ডিং বিস্তৃতি সকল 4, 1-এর 4, 2-এর 4, 3-এর 4, 4-এর 4 সব হচ্ছে বিস্তৃতি। এই ভুলটি এই যে এম আখি, আপনারও এই ভুলটি করার কথা নয়। আপনি কি অ্যান্সার দেন আমি দেখি রেগুলার, আজকে এই ভুলটি আপনারা কেন করছেন? বসে থাকলে উরুতে জ্বালাকর ব্যথা, উরুতে জ্বালাকর ব্যথা বসে থাকলে কতের কত হবে তাড়াতাড়ি লিখে দেন। বসে থাকলে উরুতে জ্বালাকর ব্যথা, বসে আবার 4-এর 4 রং নাম্বার। যখন বলি সাধারণ 1-8-2, যদি বলি চারিত্রিক 3-8-4, যদি বলি সাধারণ 1-8-2, যদি বলি চারিত্রিক 3-8-4, যদি বলি অংশ তাহলে হবে 2-8-4, যদি বলি ফুল 1-8-3। আমি তো আপনাদেরকে বারবার বলছি, উরুতে উরু অংশ, আমি তো বলছি জ্বালাকর, জ্বালা যেহেতু বলছি তাহলে 3-4 হবে, যেহেতু বলছি উরু তাহলে আপনার 4 হবে। 3 হচ্ছে ফুল, 4 হচ্ছে উরু হচ্ছে অংশ, যেহেতু বলছি সিটিং এটা হলো কন্ডিশন, তাহলে কত হতে পারে তাড়াতাড়ি লিখেন। যারা এতক্ষণ ভুল লিখছেন সঠিক লিখেন, তাড়াতাড়ি লিখেন। গুড, এইবার ঠিক আছে। ডাক্তার এম আখি, বাস। আর কেহ? জি, 4-এর 3, 4-এর 3, আর কেহ নাই? জলদি লিখেন। আপনারা যদি এই স্লাইডটি ভালোভাবে বুঝতে পারেন আপনাদের অনেক সহজ হবে। এই স্লাইডটি বুঝতে
পারছেন না বিদায় আপনাদের দেরি হয়। যারা দ্রুত রুব্রিক বের করতে পারেন, এই যে আল শরীফ শিকদার, উনি কিন্তু ভালোভাবে এই স্লাইডটি বুঝেন, যার জন্য দ্রুত জবাব দিতে পারেন। আপনারা যদি চেষ্টা করেন ভালোভাবে স্লাইডটি বুঝে নেন, তাহলে আপনারা দ্রুত বের করতে পারবেন। 4-3 গুড। এইবার বের করে দেন। পায়ে বাতজনিত ব্যথা, পায়ে বাতজনিত ব্যথা, পায়ে বাতজনিত ব্যথা, তা হচ্ছে প্রেসিং পেইন। পায়ে পায়ে বাতজনিত পায়ে ব্যথা, তাও চাপন বোধ, চাপন বোধ ব্যথা পায়ে বাতজনিত, চাপন বোধ ব্যথা বাতজনিত পায়ে, পায়ে বাতজনিত চাপন বোধ ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত, ধাপ নাম্বার কত, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত, ধাপ নাম্বার কত, ওষুধ কয়টি? পায়ে বাতজনিত ব্যথা, পায়ে বাতজনিত ব্যথা, পায়ে বাতজনিত চাপন বোধ ব্যথা, পায়ে বাতজনিত চাপন বোধ ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত, ওষুধ কয়টি, ধাপ নাম্বার কত? তাড়াতাড়ি। বাতজনিত ব্যথা পায়ে, পায়ে বাতজনিত চাপন বোধ ব্যথা, পায়ে বাতজনিত চাপন বোধ ব্যথা। বাতজনিত, বাতজনিত হচ্ছে কন্ডিশন, বাতজনিত হচ্ছে কন্ডিশন, প্রেসিং হচ্ছে চরিত্র, আর আপনার লেগ হচ্ছে অংশবিশেষ। এবার ধাপ নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি লিখেন, দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে দেন। পায়ে বাতজনিত ব্যথা, ধাপ নাম্বার কত? প্রেসিং পেন। চলে যান এক্সট্রিমিটিস, পেন প্রেসিং, পেন প্রেসিং লোয়ার লিম্বের মধ্যে লেগ, লেগের মধ্যে আপনি পেয়ে যাবেন রিওমেটিক। বাস হয়ে গেল। 1021 না 1121 রং নাম্বার। 1121 4-1 একদম রং নাম্বার, একেবারে ইসমাইল সাহেবের একেবারে রং নাম্বার। ওষুধের নাম ঠিক আছে? 4-এর কত হবে? 4-এর কত? অডিয়েন্স, রিউমেটিক হচ্ছে কন্ডিশন, রিউমেটিকটা হচ্ছে কন্ডিশন। তাড়াতাড়ি ওষুধটির নাম ঠিক আছে? ওষুধের নাম অ্যানাকার্ডিয়াম। পায়ে বাতজনিত ব্যথা, চাপন বোধ ব্যথা পায়ে বাতজনিত যদি হয়, ওষুধের নাম হচ্ছে অ্যানাকার্ডিয়াম। পৃষ্ঠা নাম্বার কত, ধাপ নাম্বার কত, কলাম নাম্বার কত, কোন লেভেলে আছে তাড়াতাড়ি লিখে দেন। 1121 অ্যানাকার্ডিয়াম 3-3, 3-3 রং নাম্বার, রং নাম্বার, রং নাম্বার। অডিয়েন্স, রং নাম্বার। আপনারা ভাবছেন পা বললে সম্পূর্ণ বোঝাবে না। পা হচ্ছে এক্সট্রিমিটিসের মধ্যে একটি পার্ট, অংশ বিশেষ। হাত পা সম্পূর্ণ সবগুলো মিলে হচ্ছে ফুল। দুই হাত দুই পা যদি একসাথে হয় সেটা হচ্ছে ফুল, আর যদি একটি হাত বাদ দেওয়া হয় তারপর অংশ বিশেষ হয়ে যাবে। এটা দুই হাত বলুক আর দুই পা বলুক, দুই পা যদি সম্পূর্ণ বলুক আর দুই হাত সম্পূর্ণ বলা হোক না কেন, যদি হাত পা একসাথে না বলা হয় তাইলেই অংশ বিশেষ হয়ে যাবে। অডিয়েন্স, আমি বলছি পায়ে বাতজনিত ব্যথা, চাপন বোধ, পায়ে বাতজনিত ব্যথা, চাপন বোধ। পৃষ্ঠা নাম্বার কত, ধাপ নাম্বার কত, ঔষধের নাম কি? ঔষধের নাম কি? আর কত খাওয়াবেন রাসলক্স? এবার ভুলে যান। 4-3 পায়ে চাপন বোধ ব্যথা বাতজনিত পায়ে। যদি বলি চরিত্র 3 আর 4, যদি বলি অংশ হবে 4, যদি বলি কন্ডিশন তাহলে হবে যে কোনোটার মধ্যে 3, যদি বলি সাইড হবে 1, যদি বলি টাইম হবে 2, কন্ডিশন হবে 3, আর যদি স্ট্যান্ডিং হয় তাহলে হবে 4। একদম সহজ হিসাব। কেন হিসাবটা বুঝেন না আপনারা?
কেন এই হিসাবটা বুঝতে পারছেন না? এবার বের করে দেন, বের করে দেন। ডান শোল্ডারে ক্ষতকর ব্যথা, ডান শোল্ডারে ক্ষতকর ব্যথা। ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত, ধাপ নাম্বার কত, তাড়াতাড়ি বলেন। ডান শোল্ডারের ক্ষতবোধ ব্যথা, ডান শোল্ডারে ক্ষতবোধ ব্যথা, ডান শোল্ডারে ক্ষতবোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত, ধাপ নাম্বার কত, ওষুধ কয়টি, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। ডান শোল্ডার, আগে চলে যাবেন এক্সট্রিমিটিস, পেন, সোর, আপার লিম্ব, শোল্ডার, বাস হয়ে গেল। রাইট এন্ড লেফট, আবার ভাবতে হয় এটা, তাড়াতাড়ি করেন। 4-3 কেন 4 বললেন? এ কারণে যেহেতু চরিত্র আছে 3 আর 4, যদি বলি শোল্ডার তাহলে হবে 4, আর সাইড যেহেতু বললাম 4-3 কি করে হয়? 4-3 কেন হবে? অসীম মণ্ডল কেন 4-3 কেন হবে? সাইড বলছি আমি, ডান সাইড বলতে 1। আপনার যখন বলি চরিত্র 3 আর 4, যখন বলি অংশ চলে আসবে 4, যেহেতু বলছি শোল্ডার 4, ঠিক আছে, ওয়েলকাম। জ্বালাকর ক্ষতকর শোল্ডার পাইলাম আমি 4 নাম্বার, কিন্তু যেহেতু বলছি সাইড তাহলে 4-1 হতে পারে। আপনি কেন লিখছেন 4-3? হিসাবটা মনে থাকে না কেন? এটুক কথা মনে না রাখতে পারলে কেমনে হবে বাবা? যদি বলি সাধারণ 1 আর 2, যদি বলি চরিত্র 3 আর 4, যদি বলি সাধারণ 1 আর 2, যদি বলি চরিত্র 3 আর 4, যদি বলি সাধারণ 1 আর 2, যদি বলি চরিত্র 3 আর 4, যদি বলি ফুল 1 আর 3, আপনারা সকলেই জানেন 1 আর 3 অবিভাজ্য সংখ্যা, 2 আর 4 বিভাজ্য, 2 আর 4 বিভাজ্য, আর 1 থেকে 4 পর্যন্ত আসলে 1 2 3 4। এবার ভিতরে আসতে গেলে সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। যদি বলি সাইড থাকবে 1, যদি বলি টাইম থাকবে 2, যদি বলি কন্ডিশন থাকবে 3, যদি বলি এক্সটেন্ডিং থাকবে 4। তাহলে আপনাদের কেন এই দেরি হয় এটুকু লিখতে? ফার্স্ট ফিঙ্গারে ব্যথা, ফার্স্ট ফিঙ্গারে ক্ষতবোধ ব্যথা, ফার্স্ট ফিঙ্গারে ক্ষতবোধ ব্যথা। এবার লাগছে বেসগিন, সাইড তো না, ফার্স্ট ফিঙ্গার। এটা কোথায় দিবেন? এবার সাইডে দিবেন, চলবে না, এটা কন্ডিশন লাগিয়ে দিলে হবে। সাইড দেওয়া যাবে না, কন্ডিশন দিলে হবে। ফার্স্ট ফিঙ্গারের জয়েন্টের মধ্যে কিন্তু ফার্স্ট ফিঙ্গারের জয়েন্টে ব্যথা, ফার্স্ট ফিঙ্গারের জয়েন্টে ব্যথা, তাও ক্ষতকর ব্যথা ফার্স্ট ফিঙ্গারের জয়েন্টে। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। ফার্স্ট ফিঙ্গারের জয়েন্টে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি? জলদি করে লিখে দেন, তাড়াতাড়ি। ফার্স্ট ফিঙ্গারে এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা যদি বইয়ের সাথে আপনাদের যোগাযোগ থাকে, যে ভাই বই চাচ্ছেন ওনাকে একটু হেল্প করবেন, একটা নাম্বার দিয়ে হেল্প করে দিবেন যাতে করে উনি বইটা নিতে পারেন। ফার্স্ট ফিঙ্গারে জয়েন্টে কোস্টিকাম, কোটলা সরিজাস, এসিড ল্যাকটিক, একেবারে চমৎকার। শুধু একটু কাজ করবেন, আপনারা সবাই জানেন এই ওষুধগুলি চরিত্র সবারই জানা, কিন্তু যখন রুগীদের ওষুধ দেবেন ফার্স্ট ফিঙ্গারের জয়েন্টে ব্যথা, ওষুধের নাম ভুলে গেলে একটু রেফারেটে ঘাটবেন, গেটে একটু কনফার্ম করে ওষুধটা দিয়ে দেবেন। ডাক্তারই তো সব শেষ করে ফেলবেন আগেই, খালি এটা দেখে একটু জিজ্ঞাসা করবেন। আর একটু কাজে লাগাবেন কি জানেন? ওই রুগী লিপিস করার সময়
কি লিখতে হবে, কি জানতে হবে, কি রুগীর প্রশ্ন করতে হবে। শুধু ফার্স্ট ফিঙ্গার জিজ্ঞাসা করলে হবে না। ফার্স্ট ফিঙ্গারের ওই যে জয়েন্টের মধ্যে ব্যথা আছে কিনা এটুকু আপনাকে শুধু ল্যাবরেটরি শিখিয়ে দিবে, আর কিছু করবে না আপনাকে। ল্যাবরেটরি আপনার মাথায় করে ডাক্তারি শিখাবে না, ওষুধ দিয়ে দিবে না। ল্যাবরেটরি আপনাকে একটু সহযোগিতা করবে, এটুকুই আর কি, আর কিচ্ছু না। ওই রান্না করতে গেলে যেরকম লবণ না দিলে খাওয়া যায় না, এটুকু আর কি। ডাক্তারি করতে গেলে একটু ল্যাবরেটরি যদি বাদ করে যায় এরকম মজা হয় না, আর সব ঠিক হয়, খালি মজাটা কম হয়। ল্যাবরেটরি না শিখলে, না পড়লে শুধু মজাটা কম হয়, আর তেমন কিছু না। অডিয়েন্স, আজকে অনেক কথা হয়ে গেল, রোগীদের কষ্ট হচ্ছে, আর দেরি করে যাচ্ছে না। সবাই ভালো থাকবেন। এই 15 নম্বর স্লাইডটি আমি চেষ্টা করব কালকে আরেকটু আলোচনা করার জন্য, আপনারা যাতে করে দ্রুত রুব্রিকগুলো খুঁজে পান। আজকে যেভাবে আমার কুইজে জবাবগুলো দিচ্ছিলেন, এভাবে যদি আরো একদিন যদি এই স্লাইডটি নিয়ে কাজ করতে পারি, তাহলে আপনাদের যাদের এই স্লাইড সম্পর্কে একটু অস্পষ্টতা আছে আরেকটু ক্লিয়ার হবে। আপনারা একটু লিখতে পারেন আগামী দিন এই স্লাইডটি নিয়ে আর আলোচনা করব কিনা, দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। এই স্লাইডটি নিয়ে কালকে আলোচনা আর করব কিনা, যাদের প্রয়োজন দ্রুত লিখেন। এই স্লাইডটি আর আলোচনা করব কিনা, না সামনে এগিয়ে যাব, লিখে জানান। পাশাপাশি বলছি, হোমিওপ্যাথিক ল্যাবরেটরি ডাক্তার আহমদ ফারুকী নামে এই আইডিটি যে খুলেছেন, আপনাকে বলছি আপনি হয় আমার সাথে যোগাযোগ করুন, অথবা প্লিজ আগামী দিনের মধ্যে এই আইডিটি বন্ধ করে দেন। হয় আমার সাথে যোগাযোগ করুন, অথবা আইডিটি বন্ধ করে দেন, অথবা আপনি হোমিওপ্যাথিক স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের যে এসএসআর এর নামে আছে, এসএসআর স্টাডি গ্রুপ, এরকম গ্রুপ দিয়ে যদি আপনি আইডিটা চেঞ্জ করে ফেলেন তাও সমস্যা নেই। আপনার কাজটি ভালো, কাজটি সুন্দর, আপনার কাজটি সুন্দর, অন্যদের জন্য উপকার হবে। ওখানে অনেক ফলো আপ আছে, দেখছি অনেকে দেখি ওখানে আপনাকে ঢুকে অনেকে আজকে বেশ কয়েকজন বললো যে এটার মধ্যে তো সব পাচ্ছি না, আপনার আইডিতে তো সব পাচ্ছি না। বললাম এটা আমার আইডি নয়। যে আইডিটি করেছেন আমার সাথে দ্রুত যোগাযোগ করেন, অথবা আইডির নামটা চেঞ্জ করে ফেলেন, লিখে দেন এসএসআর স্টাডি গ্রুপ, বাস, আর কিছু লাগবে না। অথবা ফ্রেন্ড গ্রুপ লেখেন, তাই তো হয়ে যায়। ফারুকী ফ্রেন্ড গ্রুপ দিলেও চলবে, অসুবিধা নাই। কিন্তু যেভাবে লিখছেন এই লেখাটা বলে দিচ্ছে যে এই আইডিটা মনে হয় আমার। প্লিজ শেষ এই আইডিটা ক্লোজ করেন, অথবা আমার সাথে যোগাযোগ করেন। আর এই 15 নম্বর স্লাইড কালকে করবো কিনা, আরেকদিন রাখবো কিনা একটু দ্রুত জানান। আরেকদিন আলোচনা করবো কিনা দ্রুত লিখেন। এই স্লাইডটি আমাদের ভালোভাবে হচ্ছে না। যদি হাতের কাছে আপনারা থাকতেন, তাহলে হাতের কাছে হলে ফেস টু ফেস আধা ঘন্টার মামলা, আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিতে পারতাম। যেহেতু দূরে, আমি বুঝাতে বলি একটা, আপনারা বুঝেন কি, সবটা বুঝেন কিনা, সাউন্ডের সমস্যা, আমি যা বলতে চাই তা ভালোভাবে নিতে পারছেন কিনা, বা আপনারা যা চাচ্ছেন আমি তা দিতে পারছি কিনা। এইভাবে এত দূর থেকে ভালোবাসা হয় না, কাছাকাছি হলে সেটা ভিন্ন জিনিস। আরেকদিন আলোচনা করবো কিনা দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি জলদি লিখেন। আরেকদিন আর কেউ নাই? জি, আর কেউ নাই? জি, 15 নম্বর আরো দরকার। এই স্লাইডটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে আমরা দ্রুত রুব্রিক খুঁজে বের করতে পারবো। মাথা থেকে সরিয়ে ফেলেন, ভুলে যান, শুধু ল্যাবরেটরি দিয়ে ডাক্তারি করা যাবে না, এটাও মাথা রাখেন। আপনার এটা বাদ দিয়েও ডাক্তারি করা যাবে না, এটাও মাথা রাখতে হবে। এটা বাদ দিয়ে ডাক্তারি করা যাবে না, এটা মাথা রাখতে হবে। আর শুধু ল্যাবরেটরি দিয়ে ডাক্তারি করা যাবে না, এটা মাত্র একটি বিষয় মাত্র, শুধু এটা দিয়ে হবে না। আরেকদিন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যে আইডি খুঁজছেন না জরিমানা, না জরিমানা নাই, জরিমানা করতে হবে না, শুধু নামটা বদলে দিলে হবে। যিনি লিখছেন
যিনি আইডি খুলছেন উনি শুধু নামটি বন্ধ ফেলবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।